জ্বলছে হংকং। 16 ঘন্টা ধরে জ্বলা ভয়ঙ্কর এই আগুন প্রাণ কেড়ে নিল 44 জনের। খোঁজ পাওয়া যাচ্ছে না প্রায় 300 মানুষের এবং আগুনে পোড়া আহতরা ছুটছেন হাসপাতালে। শহরটির একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এমন মর্মান্তিক অবস্থার সৃষ্টি হয়েছে। ভবনগুলোর ভেতরে এখনো অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির দমকল কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে পাশাপাশি বেশ কয়েকটি ভবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। বহুতল ভবনগুলোর নিচ থেকে উপরের প্রায় সবকটি তলাতেই আগুনের গ্রাসে চলে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টগুলোর জানালা দিয়ে বের হচ্ছে আগুনের লেলিহান শিখা। গোটা এলাকা ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ায়। দমকল কর্মীরা উঁচু মই ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো পুরোপুরি নেভানো যায়নি। ধোঁয়া ও আগুনের তাপের কারণে ভবনটির উপরের ফ্লোরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এদিকে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মীও আছেন বলে নগরীটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে। 31 তলা ভবনগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহতও হয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভবনগুলো রক্ষণাবেক্ষণের কাজে বাঁশ ও জালের মতো অনিরাপদ উপকরণ ব্যবহার করা হয়েছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির পুলিশ। গেল বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 নগরীর উত্তরাংশের তাপো এলাকার ওয়াংফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আবাসিক কমপ্লেক্সের 7টি ভবনের মধ্যে 4টি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাকি 3টি ভবনে এখনও জ্বলছে আগুন। হংকংয়ের আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে 8টি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় 2000 অ্যাপার্টমেন্ট ছিল। দেশটির আদমশুমারির তথ্য মতে এই আবাসিক এলাকায় 4600 বেশি বাসিন্দা বাস করেন এবং এখানে আছে অনেক শিশু, বৃদ্ধ বাসিন্দারাও। এমন ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে হংকংয়ের পুলিশ বলছে আগুনের ঘটনায় রক্ষণাবেক্ষণ কোম্পানির ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডেরও অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে গ্রেপ্তারকৃতদের অবহেলার কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে এটি প্রায় 3 দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।